ক্যামেরা কেনার জন্য আপনাকে এগোতে হবে। আপনাকে ক্যামেরা কেনার সময় প্রফেশনাল লেন্স নিতে হবে এবং ব্যাটারি আপনাকে একাধিক নেওয়া লাগতে পারে। মিররলেস ক্যামেরা নেওয়ার ক্ষেত্রে যেগুলো হালকা রয়েছে, বেশিরভাগ মিররলেস ক্যামেরাই হালকা। সো আপনি কাজের পারপাসে নেবেন কোনটা আপনার বেশি ভালো লাগে, যেটা সহজ, ব্যবহার ফ্রেন্ডলি, পাশাপাশি আপনার বাজেট ফ্রেন্ডলি, সেটাকে আপনাকে নিতে হবে। কারণ হচ্ছে আপনার টাকাটা হচ্ছে জলে না পড়ে যায়, সেটা আপনাকে অবশ্যই নিজেকেই খেয়াল রাখতে হবে। কথা হচ্ছে রেজুলেশন বা মেগাপিক্সেল কত রয়েছে ক্যামেরার মধ্যে, সেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে দেখে নিতে হবে। 16 থেকে 24-এর মধ্যে মেগাপিক্সেল থাকলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার ভালো পারফরমেন্স দেয়, তবে টাকার উপর ডিপেন্ড করে আপনি আরও বেশি নিতে পারেন। আপনার যদি টাকা ভালো থাকে তাহলে আপনি ফুল ফ্রেম ক্যামেরা নিতে পারেন, এতে করে কিন্তু আপনি আরও ভালো পারফরমেন্স পাবেন। উচ্চমানের ছবি এবং প্রফেশনালদের জন্য হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা, যেটার প্রাইসও কিন্তু লাখের ওপরে। এপিএস-সি অধিকাংশ ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো সেটাকে আপনাকে দেখে নিতে হবে। মাইক্রো ফোর থ্রেড ভিডিও ও ট্রাভেল ক্যামেরার জন্য খুবই জনপ্রিয়। আপনি যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে কমপক্ষে 1080p নিতে হবে, অন্যথায় 4K ভিডিও রেজুলেশন রয়েছে, সেটাকে আপনাকে অবশ্যই নিতে হবে। প্রিয় দর্শক, এক্সটার্নাল মাইক সাপোর্ট করে কিনা? প্রিয় দর্শক, এখানে ডিজিআই মাইক মিনি দেওয়া রয়েছে, পাশাপাশি এখানে কোনো ওয়্যার নাই। সো এক্সটার্নাল মাইক ব্যবহার করা যায় কিনা এমনটা দেখে তারপরে আপনাকে কিন্তু একটা ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা আপনাকে চুজ করতে হবে। লেন্স ক্যাপাবিলিটি দেখতে হবে, এটা ডিএসএলআর হোক বা মিররলেস হোক, দুইটার মধ্যে দেখতে হবে যে লেন্সটাকে আপনি কতটুকু আপডেট করতে পারবেন। আপনি কেনার পরে লেন্স আপডেট করতে পারছেন না, সেই আগেরটা দিয়ে ব্যবহার করতে হচ্ছে, তাহলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাটারি লাইফ যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি ডিএসএলআর বলেন, মিররলেস বলেন, দুইটার একটাও